আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৌলতগঞ্জ গাজীপুর কামিল মাদ্রাসার অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্রের আরও একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আজনাসুল কালিমা, অর্থাৎ কালিমার জিন্স নিয়ে, যা মূল বইয়ের 13 নং পৃষ্ঠাতে রয়েছে। প্রথমে আমরা জেনে নেব যে আজনাসুল কালিমা বা জিন্স এটা কয় প্রকার এবং এর পরিচয়। আরবি শব্দের মূল বর্ণগুলো কোন প্রকৃতির সে বিবেচনায় কালিমা দুই প্রকার। আরবি শব্দের মূল বর্ণ, এগুলো কোন প্রকৃতির সে বিবেচনায় কালিমা দুই প্রকার। কি? সহিহ, মুআতাল। সহিহ কাকে বলে? হুয়া কুল্লু ফাইলিন তাখলু হুরুফিল আসলিয়াতি মিন আহরুফিল ইল্লাতি ওয়া হিয়া আল আলিফ, আল ওয়াও, আল ইয়া। হুয়া কুল্লু ফেলিন, এটা এমন প্রত্যেক ফেল, তাখলু যা মুক্ত থাকে, হরফিল আসলিয়া যার মূল অক্ষর মুক্ত থাকে, মিন আহরফিল ইল্লাতি হরফে ইল্লত থেকে। অর্থাৎ সহি এমন ফেলকে বলে যার মূল হরফ হরফে ইল্লত থেকে মুক্ত, যার মূল হরফ হরফে ইল্লত থেকে মুক্ত, তাকেই কি বলে? তাকেই বলা হয় সহিহ। আর হরফে ইল্লত কয়টি? হরফে ইল্লত 3টি। কি কি? ওয়াও, আলিফ, ইয়া। ওয়াও, আলিফ, ইয়া। তাহলে আমরা যে জিনিসটা জানলাম, কোনো শব্দের মূল বর্ণে, কোনো ফেলের মূল বর্ণে, মূল অক্ষরে যদি হরফে ইল্লত থাকে এবং ওই হরফে ইল্লত থেকে মুক্ত হয়, কোনো শব্দের এমন ফেলকে বলে যার মূল হরফ হরফে ইল্লত থেকে মুক্ত, এমন ফেলকে বলা হয় ফেলে সহিহ। যেমন নাসার, এখানে মূল অক্ষর কি কি? নুন, সদ, র। আমরা দেখতে পাই এই নুন, সদ, র এর ভিতরে আমরা কোনো প্রকারের ওয়াও, আলিফ, ইয়া পাই না। এই কারণে এই শব্দটার জিন্স হচ্ছে সহিহ। মুআতাল কাকে বলেন? মুআতালের পরিচয়ে বলা হয় হুয়া কুল্লু ফাইলিন কানা আহাদু হরুফিল আসলিয়াতে হরফান মিন হরুফিল ইল্লাতে। হুয়া কুল্লু ফাইলিন, প্রত্যেক ওই ফেল, কানা আহাদু হরুফিল আসলিয়া হরফান মিন হরুফিল ইল্লাতে, প্রত্যেক ওই ফেলকে বলে যার মূল অক্ষরের মধ্যে একটি বর্ণ, অন্ততপক্ষে আহাদু হরুফিল আসলিয়া, যার হরফে আসলির একটি হরফ হরফাম মিন হরুফিল ইল্লাতে কি হয়? হরফে ইল্লত হয়। অর্থাৎ মুআতাল এমন ফেলকে বলে যার মূল অক্ষরে হরফে ইল্লত হয়। যেমন ওয়াজাদা, রাদিয়া। এখানে ওয়াজাদার মধ্যে আমরা একটা ওয়াও ফেলাম, রাদিয়ার মধ্যে আমরা একটা ইয়া ফেলাম। অর্থাৎ যদি কোনো ফেলের মূল অক্ষরে হরফে ইল্লত ওয়াও, আলিফ, ইয়া এই তিনটার কোনো একটা পাওয়া যায়, তাহলে এটাকে বলা হয় মুআতাল। আর যদি না পাওয়া যায় তাহলে এর নাম সহিহ। ফেল মুআতাল 4 ভাগে বিভক্ত, ফেল সহিহ 3 ভাগে বিভক্ত। আমরা এখন ফেল মুআতালের পরিচয় শিখব। মুআতালকে 4 ভাগে ভাগ করা হয়েছে। মুআতাল কয় প্রকার? 4 প্রকার। কি কি? মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। অর্থাৎ মুআতাল তো মানে আমরা বুঝলাম যার মধ্যে কি থাকে? ওয়াও, আলিফ, ইয়া এর 3টার যে কোনো একটা থাকে, অর্থাৎ হরফে ইল্লত থাকে। এই হরফে ইল্লত 3টা যদি একটা থাকে, সেটা হতে পারে ফা কালেমাতে থাকতে পারে, অথবা সেটা আইন কালেমাতে থাকতে পারে, অথবা সেটা লাম কালেমাতে থাকতে পারে। ফা কালিমাতে থাকলে তার নাম হচ্ছে মিসাল, আইন কালিমাতে থাকলে তার নাম হচ্ছে আজওয়াফ, আর লাম কালিমাতে থাকলে তার নাম হচ্ছে নাকিস। মিসাল, আজওয়াফ, নাকিস। যদি একটা করে থাকে, একটা হরফে ইল্লত, কয়টা? একটা হরফে ইল্লত যদি ফা কালেমাতে থাকে, কোন কালেমাতে থাকে? ফা কালেমাতে থাকে। একটা হরফে ইল্লত যদি আইন কালেমাতে থাকে, একটা হরফে ইল্লত যদি লাম কালিমাতে থাকে। হরফে ইল্লত যদি একটা হয় এবং সেটা যদি ফা কালেমাতে থাকে, তার নাম হচ্ছে মিসাল। হরফে ইল্লত যদি একটা হয় এবং সেটা যদি আইন কালেমাতে থাকে, তার নাম হচ্ছে আজওয়াফ। হরফে ইল্লত যদি
একটা থাকে এবং সেটা যদি লাম কালেমাতে থাকে তাহলে তার নাম হচ্ছে নাকিস। যেমন ওয়াজাদা, ওয়াজাদা এটার মূল অক্ষর কি কি? ওয়াও জিম দাল। ওয়াজাদা, ওয়াজাদা মূল অক্ষর কি কি? ওয়াও জিম দাল। তাহলে এটার ফা কালেমাতে কি আছে? আমরা বলেছিলাম ফা কালেমাতে হরফে ইল্লত, তাহলে এটা ফা কালেমা। ফা কালেমাতে কি আছে? হরফে ইল্লত আছে, তাহলে সেটা কি? মিসাল। এবার দেখো কলা, কলা মূল অক্ষর কি? কফ ওয়াও লাম। তোমার তালিলের অধ্যায়ে এগুলো সবিস্তারে দেওয়া আছে, কফ ওয়াও লাম। তাহলে এখন ওয়াওটা কোথায় আছে বা হরফে ইল্লতটা কোথায় আছে? সেটা আইন কালেমাতে আছে। যদি আইন কালেমাতে হরফে ইল্লত হয় তাহলে এটার নাম হয় আজওয়াফ। আর যদি লাম কালেমাতে হয়, যেমন র দিয়া, মূল অক্ষর কি কি? র বদ ইয়া। তাহলে এখানে হরফেলটা কোথায় আছে? হরফে ইল্লত একবারে শেষে, অর্থাৎ লাম কালেমাতে আছে। তাহলে ফা কালেমাতে থাকলে তার নাম মিসাল, আইন কালেমাতে থাকলে তার নাম আজওয়াফ, আর লাম কালেমাতে থাকলে তার নাম নাকিস। প্রশ্ন আরও একটা আছে, একবার ওয়াও হয় একবার ইয়া হয়, তাহলে এদিক থেকে আবার এগুলো প্রত্যেকটা দুই প্রকার, মিসাল আজওয়াফ নাকিস আবার দুই প্রকার। সেটা কি কি? এই তিনটা আবার দুই প্রকার, একটা হচ্ছে ওয়াওই, একটা হচ্ছে ইয়াই। ওয়াওই কখন, ইয়াই কখন, অর্থাৎ মেসাল এটা দুই প্রকার, কি কি? মেসালে ওয়াওই মেসালে ইয়াই। আজওয়াফ দুই প্রকার, আজওয়াফে ওয়াওই আজওয়াফে ইয়াই। নাকিস দুই প্রকার, নাকিস ওয়াওই নাকিসে ইয়াই। চিনব কিভাবে? যদি মেসালের মধ্যে পড়ে, অর্থাৎ ফা কালেমাতে পড়ে, তাহলে এটা মেসাল। আর ফা কালেমা যদি ওয়াও থাকে তাহলে মেসালে ওয়াওই, ফা কালেমা যদি ইয়া থাকে তাহলে মেসালে ইয়াই। এবার আসি আজওয়াফ। আজওয়াব কাকে বলে? আইন কালেমাতে যদি কি থাকে? হরফে ইল্লত থাকে। আইন কালেমাতে হরফে ইল্লত থাকলে এটার নাম আজওয়াফ। এখন হরফে ইল্লতটা যদি ওয়াও হয় তাহলে আজওয়াফে ওয়াওই, আর হরফে ইল্লতটা যদি ইয়া হয় তাহলে তার নাম আজওয়াফে ইয়াই। এবং সর্বশেষ যদি লাম কালেমাতে হরফে ইল্লত থাকে তাহলে আমরা তাকে কি হিসেবে চিনি? তাকে আমরা নাকিস হিসেবে চিনি। নাকিস ও আবার দুই প্রকার, যদি ওয়াও থাকে ওয়াওই, ইয়া থাকলে ইয়াই, অর্থাৎ নাকিসে ওয়াওই নাকিসে ইয়াই। প্রশ্ন, যদি দুইটা হরফে ইল্লত আসে, কয়টা? দুইটা হরফে ইল্লত। দুইটা হরফে ইল্লত যখন আসবে তখন এর নাম হচ্ছে লাফিফ। দুইটা হরফে ইল্লত আসলে এর নাম কি? এর নাম হচ্ছে লাফিফ। প্রশ্ন, হুজুর তাহলে হরফে ইল্লত যদি দুইটা হয় তাহলে তো এটা এরকম, যেহেতু কালিমা তিনটা, একটা হচ্ছে ফা কালিমা, একটা আইন কালিমা, আর একটা হচ্ছে লাম কালিমা, তাহলে এখানেও থাকতে পারে। আবার এভাবেও থাকতে পারে, আবার এভাবেও থাকতে পারে। অর্থাৎ দুইটা একসাথে থাকতে পারে, এফাস ওফাস হতে পারে, দুইটা একসাথে আছে, অথবা এ পাশে একটা এ পাশে একটা, এভাবেও তো হতে পারে। তাহলে এদিক থেকে লাফিফ দুই প্রকার। লাফিফ কয় প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে মাকরুন আর একটা হচ্ছে মাফরুক। একবারে সহজ, অর্থটা বোঝো আগে। মাকরুন এটা অর্থ হচ্ছে মিলিত, মাকরুন অর্থ মিলিত, আর মাফরুক অর্থ হলে পৃথক। এখন তোমরা খুব সহজেই বুঝে গেছো যে কোনটা মাফরুক আর কোনটা মাকরুন। অর্থাৎ হরফে ইল্লত দুইটা যদি একসাথে থাকে, দুইটা হরফে ইল্লত যদি কি থাকে? একসাথে থাকে। দুইটা হরফে ইল্লত একসাথে থাকলে তার নাম হচ্ছে মাকরুন। আর যদি পৃথক পৃথক থাকে তাহলে তার নাম হচ্ছে মাফরুক। মাকরুন মাফরুক। তখন কিভাবে হবে? লাফিফে মাফরুক লাফিফে মাকরুন। মিলিত কি রকম? যেমন লক্ষ্য করো, ও ভাইয়া, এখন এখানে হরফিলত কয়টা আছে? দুইটা আছে। মূল অক্ষর কি? কফ ওয়াও ইয়া। তাহলে এখানে ওয়াও আর ইয়া দুইটাই কি? হরফে ইল্লত, এবং দুইটা কি একসাথে আছে থাকার কারণে এটা লাফিফে মাকরুন। এবার
যদি আমরা পৃথক একটা উদাহরণ দিই, যেমন ওয়াকায়া, তাহলে এখানে মূল অক্ষর কি কি? ওয়াও, কফ, ইয়া। এখানে একটা হরফ ইল্লাত আছে, এখানে একটা হরফ ইল্লাত আছে, মধ্যখানে অন্য একটা শব্দ আছে। পৃথক, এই শব্দটা কি করেছে? তাদেরকে পৃথক করেছে। পৃথক হওয়ার কারণে এর নাম হচ্ছে লাফিফে মাফরুক, আর একসাথে থাকার কারণে এর নাম হচ্ছে মাকরুন। সহজ না? একবারে সহজ। তাহলে মুতাল 4 প্রকার: মিসাল, আজওয়াফ, নাকিস, লাফিফ। লাফিফ আবার 2 প্রকার: মাকরুন, মাফরুক। ক্লিয়ার? এখন আমরা শিখব সহিহ এর প্রকারগুলো। আমরা সহিহ সংজ্ঞা পড়েছিলাম, যার মূল অক্ষর, যে ফেইলের মূল অক্ষর হরফে ইল্লাত থেকে খালি থাকে। তাহলে এখান থেকে একটা জিনিস আমাদের ক্লিয়ার, সেটা হচ্ছে এখানে ওয়াও, আলিফ, ইয়া এগুলো কোনোটা হবে না, ওয়াও আলিফ ইয়া থাকবে না। তাহলে ওয়াও আলিফ ইয়া না থাকলে আর কি থাকতে পারে? ওয়াও আলিফ ইয়া বাদ দিলে আমরা তার মূল অক্ষরের মধ্যে হামজা থাকতে পারে, হামজা থাকতে পারে। যেমন সাআলা, অথবা আমার, অথবা করা। লক্ষ্য করি, তাহলে মাহমুজ হামজা থাকলে নাম কি? মাহমুজ। যদি হরফে ইল্লাত না হয়ে, খুব মনোযোগ, হরফে ইল্লাত না হয়ে কি থাকে? সে জায়গায় হামজা থাকে, তাহলে তার নাম হয়ে যাবে মাহমুজ। তাহলে মাহমুজ তো লিখলাম, এই হামজাটা আবার 3 ভাবে হতে পারে। এটা শব্দের ফা কালেমাতে থাকতে পারে, আইন কালেমাতে থাকতে পারে, আবার লাম কালেমাতেও থাকতে পারে। তাহলে যার মধ্যে হরফে ইল্লাত না হয়ে, যার মূল অক্ষরের মধ্যে হরফে ইল্লাত না হয়ে যদি হামজা থাকে, তখন এর নাম হচ্ছে মাহমুজ। এই হামজাটা 3 কালেমাতে থাকতে পারে, ফা কালেমাতে থাকতে পারে, আইন কালেমাতেও থাকতে পারে, লাম কালেমাতেও থাকতে পারে। এই যেহেতু ফা কালেমাতে আছে, তার নাম মাহমুজে ফা। তার নাম কি হবে? মাহমুজে ফা। আর যদি আইন কালেমাতে থাকে মাহমুজে আইন, লাম কালেমাতে থাকলে মাহমুজে লাম। একদম সহজ। মাহমুজ, এরপরে মুদাফ। মুদাফ কি? এক জাতীয়, হরফে ইল্লাত নাই, এটা হবেই না। এটা হলে মুতাল, এটা হবেই না। হরফে ইল্লাত নাই, হামজাও নাই, তবে 2টা সহি হরফ। কয়টা সহি হরফ? 2টা সহি হরফ একসাথে থাকবে, এক শব্দে থাকবে। কিভাবে? 2টা সহি হরফ যদি একসাথে থাকে, তখন এর নাম হয়ে যায় মুদাফ। মুদাফ আবার 2 প্রকার, একটা হচ্ছে সুলাসি, আর একটা হচ্ছে রুবাই। সুলাসি, রুবাই। লক্ষ্য করি, যেমন হাব্বা, মূল অক্ষর কি কি? হা, বা। তাহলে এখানে আমরা হরফে ইল্লাত নাই, হামজাও নাই, আবার এক জাতীয় 2 হরফ কিন্তু আছে, অর্থাৎ 2টা সহি হরফ একসাথে আসছে। তাহলে এটা মুদাফ। অথবা জালজালা। এখন এখানে কয় অক্ষর? 4 অক্ষর। এবং দেখো, জা, আবার জা, লাম, আবার লাম, অর্থাৎ 2টা করে অক্ষর দেওয়া আছে। তাহলে যার মধ্যে এরকম 2টা করে অক্ষর পাওয়া যাবে এবং 2টাই কি হবে? ডাবল হবে, এদেরকে বলা হয় রুবাই। আর যেটার মধ্যে শুধুমাত্র 1 জোড়া পাওয়া যায়, সেটা হচ্ছে সুলাসি। যেমন আরো একটা উদাহরণ দেই, জাররা। তবে অধিকাংশ সময় সুলাসি এর সময় তাসদীদ যুক্তই হয়। জাররা, মূল অক্ষর কি কি? জিম, র। তাহলে এটা কি? মুদাফে সুলাসি। অথবা কলকলা, অথবা ওয়াসওয়াসা, আল্লাযী ইউওয়াসউইসু। তাহলে ওয়াসওয়াসা, ইউওয়াসউইসু, ওয়াসওয়াসা। তাহলে মূল অক্ষরের মধ্যে কি আছে? ওয়াও আছে 2টা, সিনও আছে 2টা। এখন এটা কি হবে? ওয়াও আছে, ওয়াও থাকলে তো এটা কি হয়ে যায়? ওয়াও থাকলে এটা অবশ্যই মুতাল হয়ে যায়। কিন্তু
এখানে এই ধরনের যখন জিন্স দুইটাই হয়ে যাবে, মুতালও হয় আবার এরকম হয়, তখন এটাকে জিন্সে মুরাক্কাব বলে। জিন্সে কি বলে? মুরাক্কাব বলে। তাহলে আমরা আর কি উদাহরণ দিতে পারি? কলকলা, কফ কফ, লাম লাম। তাহলে এরকম যদি হয় তাহলে এটার নাম হচ্ছে রুবাই। প্রশ্ন হচ্ছে হুজুর সহি তাহলে কয় প্রকার হলো? এখানে আমরা পেলাম একটা হচ্ছে মাহমুজ, একটা হচ্ছে মুদারাফ, আর একটা আছে সেটার নাম হচ্ছে সালেম। অর্থাৎ তাহলে সহি মানে কিন্তু হচ্ছে কি হরফে ইল্লত নাই, হরফে ইল্লত নাই। এখন যদি হামজাও না থাকে, হরফে ইল্লত নাই, হামজাও নাই, এক জাতীয় দুই অক্ষরও এটাও নাই। তাহলে কি কি নাই? হরফে ইল্লত নাই, হামজা নাই, এক জাতীয় দুই অক্ষরও নাই। এই নাই নাই কিছুই নাই, তার নাম সালেম। হরফে ইল্লত, হামজা এবং এক জাতীয় দুই অক্ষর থেকে মুক্ত হলে এর নাম হচ্ছে সালেম। তাহলে মূল কথা হচ্ছে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে ফেলের আজনাস বা জিন্স। এটা আমাদের তাহকিক করার সময় আমাদের কাজে লাগবে। এখন আমরা কয়েকটা উদাহরণে চলে যাব, তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। আপনাদের বইয়ের 17 নম্বর পৃষ্ঠার মধ্যে অনুশীলনের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে বা নাম্বারে। আমরা লিখি, কয়েকটা লিখি। কি লিখছে? নিচের ফেলগুলো থেকে সহি ও মুতাল হওয়ার দিক বিবেচনা করে ফেলের প্রকার নির্ণয় করো। কি নির্ণয় করো? নিচের ফেলগুলো থেকে সহি ও মুতাল হওয়ার দিক থেকে, সহি ও মুতাল হওয়ার দিক বিবেচনা করে ফেলের প্রকার নির্ণয় করো। যেমন কমা একটা শব্দ দিল, তাসারবালা, জালজালা, ইনকাসামা, ইনকাসামা। কয়টা উদাহরণ আমরা দেখি। কমা মূল অক্ষর কি কি? কফ, ওয়াও, মিম। তাহলে এর মধ্যে কি আছে? ওয়াও আছে। যেহেতু ওয়াও আছে তাহলে এটা সহি না মুতাল? অবশ্যই এটা মুতাল। তাহলে যদি মুতাল হয়, মুতাল 4 প্রকারের কোন প্রকার? তাহলে আমাদের দেখতে হবে হরফিলতটা কোন কালেমায় আছে। কয়টা আছে? হরফিলত আছে একটা। তাহলে কোন কালেমায় আছে? ফা কালেমায় নাই। তাহলে কোথায় আছে? আইন কালেমায় আছে। আইন কালেমায় হরফিলত, তার নাম হচ্ছে তাহলে কি? না আজওয়াফ। এখন আজওয়াফ, তাহলে আজওয়াফ তো বুঝলাম, ওয়াও নাকি ইয়া? দেখো তো কি আছে? ওয়াও আছে। তাহলে কি হয়ে যাবে? আজওয়াফে ওয়াওই। সহজ না? তাসারবালা মূল অক্ষর কি কি? তাসারবালা, এটা আরো সহজে বোঝা কষ্ট হয়ে যাবে। দেখো এটা জালজালাম মূল অক্ষর কি কি? জালাম, 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 জালাম। তাহলে এখানে মূল অক্ষর ওয়াও আলিফ ইয়া আছে? নাই। তাহলে ওয়াও আলিফ যেহেতু নাই তাহলে এটা সহি। সহি কোন প্রকার? এটার মধ্যে হামজা আছে? হামজা আছে? নাই। এক দুই অক্ষর আছে? আছে। তাহলে এটা কি? মুদাআফ। এখন মুদাআফ এটাকে সুলাসি নাকি রুবাই? তাহলে কয়টা? দুইটা। তাহলে কি হবে? এটা রুবাই। ইনকাসামা মূল অক্ষর কি কি? আলিফ এবং নুন, এটা বাবের, এটা বাদ। তাহলে মূল অক্ষর কি কি? কফ, সিন, মিম। ওয়াও আলিফ ইয়া কোনটা আছে? হরফে ইল্লত নাই। তাহলে এটা সহি। সহির মধ্যে এখানে কি হামজা আছে? হামজা আছে? নাই। এক দুই অক্ষর আছে? নাই। তাহলে এর নাম কি? সালেম। এভাবে তোমরা তোমাদের বাকি যেগুলো আছে এগুলো করে নেবে। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত। আশা করি তোমরা এই পার্টটা খুব সহজে বুঝেছো। যদি এখনো কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবে। আল্লাহ হাফিজ।